শুনে রাখো হে আরবরা, তোমরা যে ইরানকে আক্রমণ করে ইসলাম পৌঁছে দিয়েছ, তোমরা যখন প্রকৃত ইসলাম থেকে দূরে সরে যাবে, এই ইরানিরাই তোমাদের আক্রমণ করে প্রকৃত ইসলাম তোমাদের কাছে পৌঁছে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন লাখ শুকরিয়া। গত 22শে মে 2024 বুধবারের প্রোগ্রামে আমরা একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে কোরআনের আলোকে আমরা প্রমাণ করেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুমিন ছিলেন এবং আল্লাহর নির্বাচিত বান্দা ছিলেন। আজকে আমরা একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো যে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পরে আমরা তার পক্ষে, ইসলামী ইরানের পক্ষে, বিপক্ষে বিভিন্ন ক্রিয়া অবলম্বন দেখতে পাচ্ছি। কেউ তাকে ইসলামী জাহানের একজন সেনাপতি হিসেবে আখ্যায়িত করছে, আর কেউ তার মৃত্যুতে তিনি জাহান্নামী, তিনি তার জন্য ইন্না লিল্লাহ পর্যন্ত পড়া যাবে না এমন ফতোয়াবাজি করছেন ইসলামী ইরানের বিরুদ্ধে, এবং সেই সাথে শিয়া মুযহাবের বিরুদ্ধে অনেক ফতোয়াবাজি শুরু করেছেন, যেটা অনভিপ্রেত। বর্তমানে মুসলিম বিশ্বের একটা সংকটেরময় অবস্থা মোকাবিলা করছে, আর তা হলো আমাদের মুসলিম জাহানের দ্বিতীয় কিবলা হিসেবে পরিচিত বাইতুল মুকাদ্দাস এর মসজিদুল আকসার মতো পূর্ণভূমিতে প্যালেস্টাইনিদের সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছে, ইহুদিরা যে ধ্বংসলীলা অব্যাহত রেখেছে, এমতো অবস্থায় মুসলমানদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে অনৈক্য সৃষ্টি করা নিঃসন্দেহে ইসলামের দুশমনদেরই এজেন্ডাকে বাস্তবায়ন করা সমতুল্য, যা একান্তভাবে অনভিপ্রেত। আমরা ইরানকে নিয়ে বিপ্লবের পর থেকেই বিভিন্ন প্রতিক্রিয়া, ইসলামী বিপ্লব 1979 ফেব্রুয়ারিতে বিপ্লবের ইরানের যে যাত্রা শুরু হয়েছিল, তখন থেকেই এই বিপ্লবের পক্ষে বিপক্ষে আমরা অনেক ক্রিয়া প্রতিক্রিয়া অবলম্বন করে আসি। অথচ ইরানি ইসলামী বিপ্লবের পর সে দেশের যিনি বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ খমেনি, তিনি ইরানে মাটিতে পা দেবার আগেই তার প্রতিনিধিদেরকে পাঠিয়েছিলেন বিশ্বের তৎকালীন ইসলামী আন্দোলনগুলোর নেতাদের কাছে, নেতৃবৃন্দের কাছে, যেমন পাকিস্তানের জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদির কাছে এবং জামাতের তৎকালীন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন ইসলামী আন্দোলনের আরেক নেতা মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমের কাছে, তিনি মিশরের ইখওয়ানুল মুসলিমিনের সভাপতির কাছে তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, এবং তিনি যে ইরানে আসছেন একটি বিপ্লবের ঘোষণা দেবেন, এটাও তিনি বলেছিলেন। এতে করে আমরা দেখেছি তৎকালীন জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদি অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন ইরানের হলো আমার হৃদয়ের স্পন্দন, কেননা তিনি একটি বিপ্লবের স্বপ্ন দেখতেন। তার দলের দ্বারা এই বিপ্লব সংগঠিত না হলেও ইমাম খোমেনি নেতৃত্বে বিপ্লবটি সংগঠিত হয়েছে, তিনি এটাকে সাধুবাদ জানিয়েছিলেন। বিশ্বের অন্যান্য ইসলামী আন্দোলনগুলোকেও এটা অত্যন্ত সাধুবাদ জানিয়ে। আবার কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে বিভিন্ন রকম শিয়াদের বিরুদ্ধে ইসলামী ইরানের বিরুদ্ধে বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা অবলোকন করলাম। ভারতে একজন প্রখ্যাত আলেম, তিনি ইরানি তুফানি ইনকালাব মৌলানা মুনজুর নোমানি একটা বই লিখলেন। পাশাপাশি পাকিস্তানেরও একজন সাংবাদিক সালাউদ্দিন সাহেব, তিনিও একটা ইরানি ইসলামী বিপ্লব নামে একটি বই ছাপালেন।
বাংলাদেশেও একটি ইসলামী ঘরানার লোক শিয়া মতবাদ ইসলাম নামে একটি বই ছাপালেন। তাদের যেন দায়িত্ব হয়ে পড়লো যে শিয়া সুন্নির এই ডিবেটটাকে উস্কে দেওয়া। অথচ ইসলামী ইরানের যিনি স্থপতি, তিনি আসার আগেই তিনি তার দেশে বিপ্লবের ঘোষণা দেওয়ার আগে সবার কাছে তিনি যোগাযোগ করেছিলেন। বিপ্লবের আগে কিন্তু এরকম শিয়াদের বিরুদ্ধে বই লেখালেখি এরকম প্লাবন ছিল না, বা এরকম প্রয়াস আমরা দেখিনি। যেই বিপ্লব করলো তখনই যেন শত্রুতা বেড়ে গেল। আবার দ্বিতীয়বার যখন আরব বসন্তের শুরু হলো, আরবের দেশে দেশে যখন গণতান্ত্রিক নির্বাচনের স্বৈর শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, তিউনিসিয়া থেকে আরম্ভ করে লিবিয়া, তিউনিসিয়া, ইরাক এবং ইয়েমেনে এই যে স্বৈর শাসকদের বিরুদ্ধে শুরু হলো, সেই সময়ে আন্দোলন আসাদের বিরুদ্ধে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধেও শুরু হলো। এক্ষেত্রে ইরান সিরিয়ার সরকারের পাশে দাঁড়ালেন, কিন্তু সেখানে দাঁড়িয়েছিল রাশিয়া ও সিরিয়ার পাশে। সেখানেও দেখা যায় যে ইসলামী ইরানকে অনেক কথা, যে সেখানে ইরান সুন্নিদের বিরুদ্ধে বা সুন্নিদেরকে অনেক সুন্নি আন্দোলনের বা সুন্নিদেরকে হত্যাকাণ্ড চালিয়েছে সুন্নিদের বিরুদ্ধে। মূলত এ ধরনের অপপ্রচার আমরা তখনও দেখেছি যে ইরান এর যে সামরিক উপদেষ্টা আছে তাদেরকে বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু যদি গভীরভাবে চিন্তা করা হয়, ইসলামী ইরান সে সময়ে একটা মধ্যস্থতার ভূমিকা নিতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন যে প্রেসিডেন্ট আসাদের সাথে একটি সমঝোতায় ইসলামপন্থী দলগুলোকে নিয়ে আসার জন্য, কিন্তু ইসলামী ইরানের এই মধ্যস্থতা তারা নাকচ করে দেয়। অবশেষে আমরা দেখি যে ইরানি বিপ্লব হওয়ার পরে সুদীর্ঘ ওই 1979 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইরান অত্যন্ত ধৈর্যের সাথে প্রতিরোধ অক্ষ গড়ে তোলেন। যে প্রতিরোধ অক্ষ আজকে আমেরিকা এবং ইসরায়েলের অশুভ ইচ্ছা আকাঙ্ক্ষাকে ভণ্ডন করে দেয়। যেমন আমেরিকা এবং ইসরায়েল চেয়েছিল ইব্রাহিম অ্যাকর্ড নামে, আমরা ইব্রাহিম থেকে যে 3টি ধর্ম, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, তাদের একটা সমঝোতা চুক্তির মধ্যে দিয়ে সৌদি আরব, মিশর, আবুধাবি, মিশর, সংযুক্ত আরব আমিরাত, তারপরে কাতার এবং কুয়েত, এদেরকে বাহরাইন, এদেরকে সে অ্যাকর্ডের মধ্যে নিয়ে এসে ইসরায়েলের বৈধতা দেওয়া, এর আড়ালে ইসরায়েলের সম্প্রসারণ, এর যে ইসরায়েলকে বৃহত্তর ইসরায়েল গড়ে তোলার যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করা। এই বিপদগামী এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামী ইরান এবং প্রতিরোধ অক্ষ সতর্কভাবে প্রতিক্রিয়া হিসাবে 7ই অক্টোবর আল আকসা স্টর্ম নামে একটি অভিযান চালায়। এতে করে ইব্রাহিম অ্যাকর্ডের মাধ্যমে যে দুরভিসন্ধমূলক ষড়যন্ত্রমূলক যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে যাচ্ছিল সেটা ভণ্ডুল হয়ে যায়। আজকের এই প্রতিরোধ অক্ষের কে শক্তিশালীভাবে প্যালেস্টাইনের ইসলামী আন্দোলন হামাস আল জিহাদের পাশে দাঁড়িয়ে যায় শক্তভাবে ইরান এবং প্রতিরোধ অক্ষ, সিরিয়ার প্রতিরোধ অক্ষ, যেখানে ফাতেমায়ন, জয়নবায়নের মতো মিলিশিয়া গ্রুপ গড়ে তুলেছেন। সুদীর্ঘ ইসলামী ইরানের সহযোগিতায় গড়ে উঠেছে। ইরানের সামরিক বিশেষজ্ঞগণ সেখানে নির্দেশনা দিতেন। হেজবুল্লাহর মতো গর্ব করার মতো একটি প্রতিরোধ শব্দ গড়ে ওঠে লেবাননে, এবং আনসারুল্লাহর মতো দরিদ্র পীড়িত ইয়েমেনের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে একটি বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে আনসারুল্লাহ প্রতি আন্দোলন, এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ অক্ষ। এই প্রতিরোধ অক্ষকে ইরান সুদীর্ঘদিনভাবে গড়ে তোলে। এই হামাসের ট্যালেন্টেড স্টুডেন্টদের, কৃতি ছাত্রদের, মেধাবী ছাত্রদের নিয়ে যে ইরানের ইউনিভার্সিটিগুলোতে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে সামরিক কৌশলী হিসাবে, সামরিক ইঞ্জিনিয়ার হিসাবে এবং প্রযুক্তিবিদ হিসাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, যার জন্য আজকে হামাসের ইঞ্জিনিয়াররাই অস্ত্র শিল্পে
বিকাশ ঘটিয়েছে, টানেলের মধ্যে থেকেই অস্ত্রশিল্পের বিকাশ ঘটিয়েছে। একইভাবে ইয়েমেনেরও শত শত ছাত্রদেরকে ইসলামী ইরান তাদের দেশে নিয়ে যেয়ে এই প্রযুক্তির উপরে ইঞ্জিনিয়ার করেন, সামরিক শিল্পের উপরে, সামরিক প্রযুক্তির উপরে ইঞ্জিনিয়ার করেন এবং তাদের মধ্যে বিভিন্নভাবে তাদের সাথে সহযোগিতা করে প্রতিরক্ষাটা গড়ে তোলেন। আজকে বড়দর্পী শক্তিগুলো আমেরিকা, ইউরোপ সবাই চেষ্টা করেও ইসরায়েল নামক রাষ্ট্রটি আর তার পতন থেকে তাকে রক্ষা করতে পারেনি। ইসরায়েল এই বিগত কয়েক মাসের যুদ্ধে কোনো অ্যাচিভমেন্ট নেই, মানুষ মারা ছাড়া। বিপরীত পক্ষে প্রতিরোধ অক্ষ ক্রমান্বয়ে শক্তিশালী থেকে শক্তিশালী হয়ে চলেছে এবং ইসরায়েলের পতন অনিবার্য এবং ইসরায়েলের ধ্বংস অনিবার্য, এই কথাটাও স্পষ্ট হয়ে উঠেছে। এবং ইরানের বিপ্লবের পরেই ইসলামী ইরান কুদস দিবস ঘোষণা করে, অর্থাৎ বায়তুল মুকাদ্দাস মুক্তির জন্য কুদস দিবস ঘোষণা করে রমজানের শেষ শুক্রবার। এবং ইসরায়েলি ইরানের স্থপতি বলেন যে আমরা ইসরায়েলকে ধ্বংস করব এবং প্যালেস্টাইনিদের স্বাধীন প্যালেস্টাইনদের ক্ষমতায় বসাবো। এই মহান লক্ষ্য নিয়েই প্রতিরোধ শক্তিগুলো গড়ে উঠেছে এবং প্রতিরোধ শক্তির এই প্রতিরোধে বিশ্বের বলদর্পী শক্তিগুলো আতঙ্কিত অবস্থায় বিরাজ করছে। এই অবস্থায় দুঃখজনকভাবে ইরানের প্রেসিডেন্ট মারা যান। আমরা এতে বিশ্বের সকল বিবেকবান মানুষ, মুসলিম উম্মার বিবেকবান মানুষরা এটাকে গভীরভাবে শোকাহত হয়। কিন্তু পাশাপাশি একটা শ্রেণী, চিহ্নিত শ্রেণী, তারা শিয়ারা কাফের, ইরানের ইসলামী বিপ্লব নয়, তারপরে বিভিন্ন রকমের ইসলামী উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য রাখতেছেন। এটা যে কোনো বিবেকবান মানুষের মধ্যে আমরা মনে করি এটা বিবেকবান মানুষকে আতঙ্কিত করে, শোকাহত করে যে এটা কেমন করে এরকম বক্তব্য একজন প্রেসিডেন্ট, যিনি জাতিসংঘে কোরআনে বলেছিলেন এই কোরআন এমন এক কোরআন যার মানবতার মুক্তির সম্পূর্ণ দিক নির্দেশনাতে রয়েছে, এটাকে পোড়ানোর একটা অহেতুক বিদ্বেষ ছাড়ার কিছুই নয় এবং এই কোরআনের আলোকেই আগামী দিনে বিশ্ব সভ্যতা গড়ে উঠবে। যাই হোক, আবার তিনি বলেছিলেন যে আমরা অবশ্যই প্যালেস্টাইনদের পাশে আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান একবার সিরিয়ায়, একবার লেবানন, কখনো তুরস্কে, কখনো কাতারে, কখনো বিভিন্ন দেশে রাজধানীতে যায় হাজির হয়ে বোঝানোর চেষ্টা করেছেন জাতিসংঘের বিভিন্ন মিটিং সময়ে যে একটা সিজফায়ার করা হোক এবং বিপ্লবী প্রতিরোধ শক্তিগুলো, বিশেষ করে হামাস এবং আল জিহাদ এবং প্যালেস্টাইনের বিপ্লবী শক্তিগুলোর জন্য তিনি দিন রাত পরিশ্রম করে গেছেন। এরকম দুটো মানুষ যারা মুসলিম সমাজের চিন্তাশীল লোকরা, যাদেরকে মুসলমানদের সেনানায়ক হিসেবে আখ্যায়িত করেন, তাদের বিরুদ্ধে কথা বলতে যে আজকে শিয়া সুন্নি দিবের তুলে ইসলামী উম্মায় মধ্যে রক্তক্ষরণ করা মোটেই সমীচীন নয়। ইরানের ইসলামী বিপ্লব যেন কোনো বিপ্লব না। ইরানের ইসলামী বিপ্লব হলো একটা প্রমিসড রেভলিউশন, যা কোরআন এবং রসুলের সুন্নাহর আলোকে একটি বিপ্লব, যা আল্লাহর পক্ষ থেকে ঐশীভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমি এখন এই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইরানি ইসলামী বিপ্লবকে যদি কেউ দেনতেন বিপ্লব মনে করে, তাহলে অবশ্যই সে বোকার স্বর্গে বাস করছে এবং গুটি কতক ফতুয়ার কারণে এই বিপ্লবের অগ্রযাত্রা এবং প্রতিরোধ অক্ষের বিজয় থেমে যাবে, এমনটি ভাবার কোনো অবকাশ নেই। কারণ এটা খোদাই প্রতিশ্রুতি এখানে রয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে বিশ্ব ব্যবস্থা গড়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে। আমি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমি আলোচনায় এখানে কোরআন ও সুন্নাহর আলোচনাটার একটু সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। সূরা মুহাম্মদের
38 নম্বর আয়াত, 47 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো মহান আল্লাহর পথে ব্যয় করার জন্য তোমাদের ডাকা হবে। তোমাদের মধ্যে কতিপয় ব্যক্তি ব্যয় করার ক্ষেত্রে কার্পণ্য করবে, আর সে কার্পণ্য করবে সে আসলে তার নিজের প্রতি কার্পণ্য করবে। মহান আল্লাহ অমুখাপেক্ষী, তোমরাই মুখাপেক্ষী। আর যদি তোমরা মুখ ফিরে নাও, তোমাদের থেকে ভিন্ন এক জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তারপর তারা তোমাদের মতো হবে না। যদি তোমরা মুখ ফিরে নাও তাহলে তিনি মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে ভিন্ন এক জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। তফসির ও হাদিস গ্রন্থ সময়ে এসেছে যে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন জাতি? সালমান ফার্সির উরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকা সালমান ফার্সির উরুতে হাত মেরে বলেছিলেন, সালমান ও তার জাতি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার শপথ, ঈমান যদি সপ্ত আসমানও থাকে, পারস্যের একদল লোক সেখানে থেকে তা নিয়ে আসবে। ইমাম বাকির আলাইহিস সালাম থেকে মাজমাউল বয়ান গ্রন্থের রচয়িতা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, হে আরব জাতি, এ আয়াতের ব্যাখ্যা এভাবে শব্দ চয়ন করেছেন, হে আরব জাতি, যদি তোমরা আল্লাহ আরেক জাতি অর্থাৎ ইরানি জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, যদি তোমরা মুখ ফিরে নাও, তাহলে আল্লাহ তোমাদের আরব জাতি তোমাদের থেকে আল্লাহ আরেক তোমাদের স্থলে আল্লাহ আরেক জাতি অর্থাৎ ইরানি জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তাহলে এখান থেকে স্পষ্ট যে ঈমান যদি সপ্ত আসমানে উঠে যায়, তাহলে ইরানের কতিপয় ব্যক্তি ঈমানকে মাটির পৃথিবীতে নামে আনবে। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইমাম খোমেনি সে সত্যকে প্রমাণ করেছেন। যখন ইসলামী রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না প্রকৃত অর্থে, যখন কোরআনের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত হবে এ ব্যবস্থাপনা ছিল না, যখন সত্যিকারের দিন আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে এমন আশা ছেড়ে দেওয়া হয়েছিল, হতাশায় মুসলমান জাতি মুহ্যমান ছিল, সে অবস্থায় ইরানের ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিল। এই বিপ্লব হওয়ার পর ইমাম খোমেনি বলেছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুর পর 14টি পিলার পারস্য সাম্রাজ্যের ভেঙে গিয়েছিল, অর্থাৎ হিজরি 14 শতাব্দীর পর এই ইরানের রাজতন্ত্র ধ্বংস হবে, আর কখনোই ফিরে আসবে না। এটাই তার জন্য সিগনিফিক্যান্ট ছিল। আবার পাশাপাশি তিনি বলেছিলেন যে ঈমান যদি সূরা তারাকার কাছে পৌঁছে দেয়, সেটাকে আমরা ইরানি জাতি সেটা করেছি। আর হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, অতি সত্বর মহান আল্লাহ তোমাদের স্থানে অনারবদের দ্বারা পূর্ণ করবে। তারা সিংহের মতো হবে, যুদ্ধক্ষেত্রে থেকে পলায়নকারী হবে না। তারা তাদের সাথে যুদ্ধ ও তারা তাদের সাথে যুদ্ধরত পক্ষ এবং তোমাদের শত্রুদেরকে হত্যা করবে, এবং তারা তোমাদের গনিমত ব্যবহার করবে না। মুসনাদে ইবনে হাম্বল 5ম খণ্ড 11 পৃষ্ঠা। ইমাম কাজিম আলাইহিসসালাম, মুসা কাজিম আলাইহিসসালাম, ইমাম জাফর সাদিকের মহান সন্তান কোমের, তিনি এই খোরাসান থেকে একজন খোরাসানি কালো পতাকা নিয়ে বের হবে, এই হাদিসটাকে নিয়েও আজকে এটা হতে পারে যে আফগানিস্তান খোরাসানের একসময় একটা অংশ ছিল। এটা নিয়ে হয়তো কেউ আফগানিস্তানকে সেই খোরাসানি বাহিনীর আফগানিস্তানের খোরাসানি বানিয়ে আফগানিস্তান থেকে একদল খোরাসানি বাহিনী বেরিয়ে আসতে পারে, এই জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর অর্থাৎ ইমাম মুসা কাজিম, যিনি ইমাম জাফর সাদিক ইমাম বাকির আলাইহিস সালামের সন্তান, ইমাম বাকির আলাইহিস সালাম ইমাম জয়নুল আবেদিনের সন্তান। ইমাম জয়নুল আবেদিন
হলেন ইমাম হোসেন আলাইসাল্লামের সন্তান। এই পবিত্র ধারার এই মহান ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম এইভাবে বলছেন যে কমের এক ব্যক্তি মহান আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাবে, জনগণকে আহ্বান জানাবে। তার চারপাশে এমন সব ব্যক্তি সমবেত হবে যাদের অন্তরকরণ লোহার টুকরার মতো দৃঢ় হবে, যাদেরকে ঘটনা প্রবাহের ঝড় মোটেও টলাতে পারবে না, তারা যুদ্ধ করে ক্লান্ত হবে না, তারা যুদ্ধকে ভয় করবে না, কেবল তারা মহান আল্লাহর উপর নির্ভর করবে। তারা মুত্তাকি পরহেজগারদের জন্য হচ্ছে চূড়ান্ত শুভ পরিণতি। বিহারুল আনোয়ার 60তম খণ্ড। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইরানের কম থেকে একজন ব্যক্তি বিপ্লবের আহ্বান জানাবেন। আমরা দেখেছি 1979 সালের ইমাম খোমেনি এই বিপ্লবের কম থেকে এই বিপ্লবের জাত আন্দোলন, ইসলামী আন্দোলন শুরু করেন। আন্দোলনের প্রারম্ভে তিনি ইরানের ওলামা সমাজকে কমের এক সমাবেশে বলেছিলেন, আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা একটি ইসলামী বিপ্লব করতে সমর্থ হব। এবং শেষ পর্যন্ত ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব হলো। ইনি এবার বললেন, আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে সমর্থ হব। এভাবে ইরানি ইসলামী বিপ্লব এর পরবর্তীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত লাভ করে। ইরানি ইসলামী বিপ্লব একটি ঐশী বিপ্লব, এবং ইসলামী বিপ্লব একটি ঐশী বিপ্লব। এই বিপ্লবের ইতিহাস থেকে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। ইমাম খোমেনি বিপ্লবের একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। ইমাম খোমেনি বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে বিপ্লবী আন্দোলনের ইরানের নেতৃবৃন্দর কাছে তিনি বক্তব্য পাঠালেন, নির্দেশ দিলেন যে আমি 1 ফেব্রুয়ারি ইরান আসব, তোমরা সেদিন কোনো ইরানি তোমরা ঘরে বসে থাকবা না, তোমরা রাস্তায় বেরিয়ে পড়বে। এদিকে তখন শাহ পালিয়ে গেছে, শাহ ইরান ত্যাগ করেছে। ক্ষমতায় তখন শাপুর বখতিয়ার, যে তিনি বসে গেছেন প্রধানমন্ত্রী হিসাবে। এই শাপুর বখতিয়া তখন ইরানের শাসক। তিনি তখন ঘোষণা দিলেন, ইমাম খোমেনি যে প্লেনে আসবে সেই প্লেনকে আকাশে ক্রাশ করে দেওয়া হবে। আর ওই দিন ইরানে কারফিউ জারি করা হবে, কাউকে ঘরের বাইরে বেরোতে দেওয়া হবে না, বেরোলেই গুলি করা হবে। এই অবস্থায় ইরানের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ ইমাম খোমেনির কাছে তারা যোগাযোগ করলেন, বললেন, হে ইমাম, আপনি আপনার এই আদেশ প্রত্যাহার করুন, নচেত আপনার প্লেন ক্রাশ করার তারা সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ইরানে অনেক লোক মারা যাবে, অনেক মানুষ মৃত্যুর শিকার হবে। সুতরাং আপনি এই আদেশটা উইথড্র করেন বা তুলে নিন। ইমাম খোমেনি বললেন, আমি আদিষ্ট হয়ে আসিতেছি, আমাকে আদেশ করা হয়েছে। তোমাদেরকে যদি জামানার ইমাম বলতো যে তাহলে কি তোমরা তা মানতে না? তখন ইরানি জাতি ইমামতে ইসলামে বিশ্বাসী, তারা তখন বুঝতে পারল যে এই বিপ্লবের পিছনে ইমাম খোমেনিকে নির্দেশনা প্রদান করছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এই জন্য তিনি বলেছেন, আদিষ্ট হয়ে আসিতেছি, তোমাদেরকে যদি ইমামে জামান নির্দেশ দিতে তোমরা শুনতে না। তখন ইরানি জাতি এই ইমামে জামানের জন্য ইমাম মাহাদির এই কথা উপলব্ধি বোঝার পরে তারা তখন নিজেদের জান বাজি রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। এবং ইমাম খোমেনি যে 1 ফেব্রুয়ারিতে আসবেন, সেদিন যে বিমান বাহিনী তার প্লেনটাকে ক্রাশ করবে, সেই বিমান বাহিনী প্রথমেই ইমাম খোমেনির বর্ষতা স্বীকার করে এবং শাপুর বখতিয়ার নির্দেশ মানতে অস্বীকার করে। ইমাম খোমেনির যখন প্লেন আসবেন, তখন ওই প্লেনটার একটা বেসরকারি মালিকানাধীন ছিল। তারা বলল যে, মওলানা, আপনি তো প্লেনে যাচ্ছেন, প্লেনটা তো আকাশেই ক্রাশ করে দিবে। তখন ইমাম খোমেনি ইরানের ব্যবসায়ীদের বললেন যে, তোমরা এই প্লেনের মূল্য পরিশোধ করে দাও। তখন ওই প্লেনের মূল্য পরিশোধ করা হলো এবং পাইলটকে বলা হলো, তুমি
চিনতে চলতে থাকো। তারপরে পাইলট সেই প্লেন নিয়ে একটা বেসামরিক প্লেন নিয়ে ইরানের বিপ্লবী নেতা ইরান আসছেন, তার সাথে সফরসঙ্গী ইরানের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছিলেন। তারপরে তিনি আসলেন ইরানে আসার আগেই তাকে রিসিপশন করার জন্য, তাকে বিরচিত অভ্যর্থনা দেওয়ার জন্য 50,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব গ্রহণ করেছে। 60 লক্ষ লোকের সমাবেশ হয়েছে এই অবস্থা, এবং ইতিমধ্যে বিমান বাহিনী বিদ্রোহ করেছে। এই অবস্থা দেখে শাহপুর বখতিয়ার পলায়ন করে। শাহপুর বখতিয়ার যাওয়ার আগে সর্বশেষ একটি মরণ কামন দেওয়ার চেষ্টা করেছিল 10ই ফেব্রুয়ারি। আর 10ই ফেব্রুয়ারি ইমাম খোমেনি বিপ্লবী পরিষদ গঠন করেন। ওই দিন বিকাল 4টা থেকে সামরিক আইন ঘোষণার কথা, কিন্তু জনগণের সামরিক আইন ভঙ্গ করে জনতা বেরিয়ে আসে এবং 7 থেকে 800 লোক শাহাদত বরণ করেন এবং ইসলামী বিপ্লব 11 তারিখে ইসলামী বিপ্লব সফল হয়। এরপর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথমেই তিনি কিছু মুসলিম জাতির ঐক্যকে সামনে রেখে কয়েকটি দিবস তিনি ঘোষণা করেন। আম্মাজান ফাতেমাতুজ জাহরার জন্মদিনকে তিনি নারী দিবস ঘোষণা করেন। আহলে সুন্নাতের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল, আর আহলে তাশায়্যুদের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 17ই রবিউল আউয়াল। তিনি এই 12ই রবিউল আউয়াল থেকে 17ই রবিউল আউয়ালকে ইসলামী ঐক্য দিবস ঘোষণা করেন, মুসলিম উম্মার ঐক্য দিবস ঘোষণা করেন। আর রমজানের শেষ শুক্রবারকে তিনি আল কুদস দিবস ঘোষণা করেন। দুঃখজনকভাবে মুসলমানদের প্রতিটি মযহাব আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাসূলুল্লাহর মহান কন্যাকে জান্নাতের নারীদের নেত্রী হিসাবে বিশ্বাস করলেও, বিশ্ব নারীদের নেত্রী হিসাবে বিশ্বাস করলেও, তারা শুধুমাত্র একজন শিয়া বুজুর্গ শিয়া আলেমের পক্ষ থেকে এই ঘোষণাটি হয়েছে বলে তারা দিবসটি পালনে অগ্রণী ভূমিকা পালন করে না। আবার ঐক্য দিবস ঘোষণা করেন, সেখানেও বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ইসলামী আন্দোলনগুলোকেও এই ঐক্য দিবস হিসাবে তারা পালন করে নাই। আবার কুদস দিবস, এটাও দেশে দেশে শক্তিশালী ইসলামী আন্দোলনগুলো এই দিবসটা পালন করে নেয়। শুধুমাত্র ইরানি ইসলামী বিপ্লব বা ইরানি জনগণ শিয়া হওয়ার অপরাধে এবং তাদের নেতা একজন শিয়া মুস্তাহিদ হওয়ার কারণে, একজন বিপ্লবী রাষ্ট্রনায়ক হওয়ার কারণে তারা এই বিপ্লবী রাষ্ট্রনায়কের কথায় এই দিবসগুলো পালন করতো না। অথচ এই দিবসগুলো যদি বিশ্বের সকল ইসলামী রাষ্ট্রগুলো, সকল রাষ্ট্রের ইসলামী আন্দোলনগুলো পালন করত এবং রাষ্ট্র শক্তিসম পালন করত, তাহলে মুসলমানদের ঐক্যটা, এটা মুসলমানদের এই দিবসগুলো বিশ্বায়ন হতো এবং বিরাট শক্তিশালী হতো। কিন্তু আল্লাহর রহমতে একদল লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহলে বাইতের অনুসারী, তারা এই দিবসগুলো, তাদের সাথে কিছু বিপ্লবী সংগঠনগুলো, কিছু সংগঠন এই ছোটোখাটো যাই হোক না কেন কিছু সংগঠন এই দিবস পালনের জন্য অগ্রসর হয় এবং সারা বিশ্বে এই দিবসগুলো পালিত হচ্ছে। আজকে কুদস দিবস এর পালনের মধ্যে দিয়ে সারা বিশ্বে বায়তুল মুকাদ্দাসের এই সমস্যাটাকে বিশ্বর 1 নাম্বার ইস্যু হিসাবে ইরান দাঁড় করাতে সমর্থ হয়েছে। এখন আর দুটো কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। প্রথম হলো যে এক্ষেত্রে ইমাম আলী আলাইহিস সালামের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে চাই। ইমাম আলী আলাইহিস সালাম কুফার মসজিদে বক্তব্য রাখছিলেন। আশাস ইবনে কায়েস জনগণকে ডিঙ্গিয়ে ইমাম আলীর সামনে শুক্রবারের নামাজের জামাতে এসে হাজির হলো এবং বলল যে, হে আমিরুল মুমিনিন, আপনার সামনে এই গারো বর্ণের এই ইরানিরা
আপনার সামনে বসার সাহস করেছে। অন্যান্য খলিফাদের সময়ে তারা প্রথম লাইনে বসার সাহস করতো না। প্রথম লাইনটা আরবের অভিজাত লোকদের জন্য রিজার্ভ থাকতো, আরবদের জন্য সুনির্দিষ্ট থাকতো, কোনো অনারব সেখানে বসতে পারতো না। আর এই গৌরবর্ণের এই ইরানিরা আপনার সময় এত আশকারা পড়েছে যে তারা একেবারে আপনার সামনে বসে পড়েছে। ইমাম আলী আলাইহিসসালাম চুপচাপ থাকলেন। চুপ থাকার পরে তিনি 3 বার মেম্বরে আঘাত করলেন, পা দিয়ে আঘাত করলেন এবং বললেন যে আমি কি তাদেরকে আমি অগ্রাধিকার দেব যারা পেট ভরে খেয়ে বিছনায় গোড়াগুড়ি করে তাদের, না যারা জ্ঞানের অন্বেষণ করে আমি তাদেরকে বেশি অগ্রগণ্য বা বেশি মর্যাদা দেব? শুনে রাখো হে আরবরা, তোমরা যে ইরানকে আক্রমণ করে ইসলাম পৌঁছে দিয়েছ, তোমরা যখন প্রকৃত ইসলাম থেকে দূরে সরে যাবে, এই ইরানিরাই তোমাদের আক্রমণ করে প্রকৃত ইসলাম তোমাদের কাছে পৌঁছে দেবে। আজকে যে অবস্থাটা আমরা দেখছি, ইসলামী ইরানের যে এখানে পৌঁছবে, এ ব্যাপারে আমরা ইরানের বিপ্লবের নেতা ইমাম খোমেনি এবং আলী খামেনির দুটো কথা বলে আর একজন এই বাইবেলের একটা রেফারেন্স দিয়ে আমি আমার বক্তব্য রীতি টানার চেষ্টা করব। এক নম্বর হলো যে ইমাম খোমেনিকে জিজ্ঞাসা করা হলো, ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন যিনি সাবেক, তিনি তখন দায়িত্বে ছিলেন না, কিন্তু তিনি কোনো এক অনুষ্ঠানে ইমাম খোমেনিকে জিজ্ঞাসা করলেন যে ইরানে ইসলামী বিপ্লবের ভবিষ্যৎ কী। তিনি বললেন যে এই বিপ্লব টিকে থাকবে ইমাম মাহাদির হাতে পতাকা হস্তান্তর করার আগ পর্যন্ত। ইমাম মাহাদি আলাইহিস সালামের কাছে পতাকা হস্তান্তর করা পর্যন্ত এই বিপ্লব টিকে থাকবে এবং এই বিপ্লবের পতাকা তার হাতে হস্তান্তরিত হবে। তখন তাকে বলা হলো যে আমেরিকা যদি ইরানকে আক্রমণ করে, বলছে আমেরিকা কখনোই ইরান আক্রমণ করবে না। যদি আমেরিকা ইরান আক্রমণ করে তাহলে সেখানেই আমেরিকার ধ্বংস, এ কথা ইমাম খোমেনি বললেন। আর রাহাবার আলী খামেনি বলেছেন বেশ কয়েক বছর আগে যে আগামী 25 বছরের মধ্যে ইসরায়েল নামক রাষ্ট্রটি বিশ্ব মানচিত্র থেকে উঠে যাবে, তার কোনো স্থান থাকবে না, আর পালেস্টাইন জাতি বিজয় হবে। ইদানিং তিনি বলেছেন আমরা অবশ্যই পালেস্টাইনের স্বাধীনতা দিবস উদযাপন করব, এ ব্যাপারে যেন কোনো সন্দেহ কেউ পোষণ না করে। আমরা মুসলিম উম্মাহ পালেস্টাইনের স্বাধীনতা উদযাপন করব এবং বায়তুল মুকাদ্দাসে আমরা সবাই মিলে নামাজ আদায় করব। এটা একটি ঐশী বিপ্লব। এর নেতৃবৃন্দ যে ঘোষণা দেন একটি ঐশী প্রতিশ্রুতি, টু প্রমিসড এর ভিত্তিতেই দিয়ে থাকেন। ইনশাআল্লাহ বায়তুল মুকাদ্দাস মুক্ত হবে, ইসরায়েল ধ্বংস হবে এবং পালেস্টাইনি জাতি স্বাধীনতা মুসলিম উম্মাহ উদযাপন করবে। এমনি একটি অবস্থায় এমন একটা বিপ্লবী নেতৃত্বের উপরে বিভিন্ন রকমের দোষারোপ করে মযহাবী গণ্ডল কুস্কাই দিয়ে কোনো বিবেকবান মানুষের উচিত হবে না এর বিরোধিতা করা। আমি সবিনয় নিবেদন জানাচ্ছি সকল ঘরানার আলেমদেরকে, বাংলাদেশের বিশেষ করে, জানি না বিশ্বের অন্যান্য দেশের আলেমদের কী রিয়াকশান, তবে বাংলাদেশের এক শ্রেণীর আলেম, সারা বিশ্বেই এই শ্রেণীর আলেমরাই নেতৃত্ব দিচ্ছে, তারা মযহাবী গণ্ডলকে উস্কে দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ডাকে পূর্ণ করছে। তাই সাধারণভাবে সকল বিবেকবান মানুষের কাছে, বিশেষ করে বিপ্লবী তরুণদের কাছে আমি বলবো, যারাই মযহাবী গণ্ডলকে উস্কে দেবে ধরে নেবেন এরা অবশ্যই ইসরায়েলের এবং আমেরিকার ষড়যন্ত্রে তারা পা রেখেছে এবং তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করতে। এদেরকে আমরা প্রত্যাখ্যান করি। মুসলিম উম্মার ঐক্যের বিরুদ্ধে যে কথা বলবে তাকেই ধরে নেব সে মুসলিম উম্মার দুশমন।
আজকে নিঃসন্দেহে শিয়া কনসেপ্ট এবং সুন্নি কনসেপ্টের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে, কিন্তু আমাদের ঐক্যের একটা জায়গা তো সিঁড়ি তো রয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন সেই সিঁড়িটা। আজকে ইয়েমেনিরা জায়দিয়া শিয়া, আর ইরানের বিপ্লবের নেতা তিনি হলেন ইমামিয়া 12 ইমামে বিশ্বাসী ইসনে আশারিয়া শিয়া, কিন্তু তারা এখন এক নেতৃত্ব ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম আলী খমেনির নেতৃত্বে তারা লড়াই করছে। কারণ জায়দিয়াদের দর্শন হলো যে সাইয়েদ বিশ্বের তাগুদি শক্তির বিরুদ্ধে দাঁড়াবে সেই তাদের ইমাম। যেহেতু ইসলামী বিপ্লবের পর প্রথম বিপ্লবের স্থপতি ইমাম খমেনি, তিনিও এই বিশ্বের তাগুদি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ধ্বংস হোক আমেরিকা, ধ্বংস হোক ইসরায়েল, ধ্বংস হোক সৌরভী, অর্থাৎ কমিউনিজমের ধ্বংসের কথাও বলা হয়েছিল। এই তাগুদি শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইয়েমেনের জায়দিয়া শিয়া মযহাব আকর্ষিত হয় এবং তাকে তাদের ইমাম হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করে। এইভাবে আজকে সিরিয়ার বাশার আল আসাদের তাদের ধর্মমত নুসারি আলাভি বলা হয় তাদেরকে, তাদের ধর্মমত নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। তিনিও ইমাম খমেনির এই বিপ্লবের সাথে একত্র ঘোষণা করেন এবং সেইভাবেই সাহায্য করে যাচ্ছেন। আজকে বিপ্লবী শক্তির কাছে অস্ত্র শস্ত্র সরবরাহে এই রেজিস্ট্যান্স ফোর্সের একটা মেরুদণ্ড হিসাবে বাশার আল আসাদের এই সরকার ভূমিকা পালন করছে। যেখানে পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে বিভিন্ন বিপ্লবী তরুণরা এসে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজেরা একটি কমান্ডের নিয়ন্ত্রণে তারা প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। হিজবুল্লাহ আজকে র্যান্ডাম অস্ত্র সরবরাহ পাচ্ছে এবং হামাসের কাছেও অস্ত্র পৌঁছানোর ব্যবস্থা করেছে তারা বিভিন্নভাবে। তাই আমরা মনে করি ইসলামী ইরানের এই বিপ্লবকে ফুৎকার দিয়ে, এই বিপ্লবী পদক্ষেপকে ফুৎকার দিয়ে বন্ধ করা যাবে না। নিঃসন্দেহে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে তার উত্থানের হলে সমগ্র মুসলিম সম্প্রদায় তার দিকে ধাবিত হবে এবং চূড়ান্তভাবে মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হবে। সেদিন প্রকৃত সত্য তাদের সাথে আমরা এবং প্রকৃত সত্য সুন্দরকে সবাই মেনে নেবে এবং মুসলিম উম্মাহ এক উম্মতে পরিণত হবে। সারা বিশ্বের সকল ধর্মমত এবং সকল মতবাদ পর্যদস্ত হবে, ইসলাম প্রতিষ্ঠা লাভ করবে গোটা পৃথিবীতে। আমরা তাই প্রত্যেক মুসলমানকে দায়িত্বশীল ভূমিকা রেখে ধৈর্যের সাথে অপেক্ষা করি এবং পরস্পরের উপরে কাদা ছোড়াছুড়ি বন্ধ করি। প্রত্যেক মযহাবের নিজস্ব বিশ্বাস অনুযায়ী চলব, কিন্তু প্রত্যেকে ভাই হিসেবে পরস্পরের পাশে দাঁড়াবো। এটাই আমাদের কর্মপন্থা হোক, এটাই আমাদের কর্মসূচি হোক, এটাই আমাদের লক্ষ্যে পৌঁছার অবলম্বন হোক। আল্লাহ আমাদের সহায়ন, আল্লাহ আমাদের বিজয় দান করুন। বিজয় এবং সম্মান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।